কারো উপর দুঃশাসন করেছে, এই কারণে দ্রুত ভোট দেওয়া যাবে না। একটা লোক পর্যন্ত বলতে পারবে আমার শত্রুকে কখনো আমি অসম্মান করি, আমার শত্রুকে কখনো আমি বিপদে ফেলে দেয় নাই, আমি আমার শত্রুকে কখনো এইটা আমার শান্তু ভাই, আমার বিয়াই, এই যে বলে ওখানে বলে আসি, উনি বিচার করে, আমি বিচার মানাবে, বিচার করে, সে বিচার টাকা খায়, টাকা আমার যাবো ভোট দেবে। আমি সত্য কথা, আমি জানি এত আমি এই সত্য কথা আমি বলতে চাই না, কথা এই সত্য কথাগুলো, এই সত্য কথাগুলো বললে অনেকে লাগবে না। আমি আসতে আসছিলাম না, আমি নওগাঁ আসতেছিলাম, কারণ এই নওগাঁর মাটিতে আমার নারী প্রধান, আমার বাবা নাসির প্রধান 36 বছর প্রেসিডেন্ট ছিলেন, জীবনে কখনো উনি হারেন না। আমি তার ছেলে রহিকুদ্দিন তালুকদার তার সন্তান হিসেবে কখনো হারবো, ভোট কম পাবো, এটা কখনো কল্পনা করি। এই যে ইউনো সাহেব, প্রেসিডেন্ট সাহেবরা, ওনারা ভালো ছাত্র, লেখাপড়া ভালো করেছেন, প্রেসিডেন্টকে আজকে ইউনো হচ্ছে, ডিসি হবে, 100 বছর কি হবে। আমি কিন্তু রাজনীতিবিদ হিসাবে এমন অন্যায় কাজ করব না, এমন কোন কাজ করব না যে কারণে আমার এলাকার মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। আমি রাজনীতি হিসাবে, রাজনীতি কর্মী হিসাবে আমি একজন ভালো থাকবো, কারণ একজন রাজনীতিবিদ তার দায়িত্ব মানুষের কল্যাণ করা, একজন রাজনীতিবিদ তার দায়িত্ব মানুষের সেবা করা। যখন একজন রাজনীতিবিদ যখন ক্ষমতা যায়, যখন মদ খায়, যখন দুর্নীতি করে, যখন মানুষের দুর্ব্যবহার করে, যখন মানুষের কাজ না করে, মানুষের দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব যদি পালন না করে, তখন তো মানুষ মুখ ফিরিয়ে নেয়। ঠিক বললাম না? এই অভিযোগ কি আমার বিরুদ্ধে অভিযোগ আছে? আপনারা বলেন প্রিয় ভাই বোনেরা, আমি এই কথাগুলো বলছি সেখানে সকলকে, আমি কাউকে রাগ করে, আমি সত্যটা বলছি। তবে এখন আমি অনুরোধ করব, যেটা হচ্ছে হয়েছে, আজ থেকে এখন থেকে ওটা ভুলে যান। এখন থেকে এই মুহূর্তে থেকে বলেন যে ভুল হয়ে গেছে ভাই, আমি যে কাজ, যে উন্নয়ন, যে মানুষকে দিয়েছি, আপনাদের ব্যবহার, আপনাদের কি অহংকার, একটা ক্ষমতা গেছি, আমার তো মানে ভাবতেছে মানুষ তো ভোট দিবে, এরকম একটা ভাব। আরে মানুষ হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা। আমাদের নেতা বলছে জনগণ হচ্ছে ক্ষমতার সহ, উপরে আমরা, আল্লাহ পরে হচ্ছে নাটক, দেশের জনগণ হচ্ছে বড়। আজকে এই জন্য আমি মনে করি আপনাদের কাছে অনুরোধ থাকি, আমার কারোর উপর রাগও নাই, আমি একটা আমার কষ্টটা আমি বুঝতে পারি, কারণ আমি জীবনে মানুষের জন্য, আপনাদের জন্য কি না করেছি। নাটোরে ঢাকা যান, আপনারা হাসপাতালে যান, চিকিৎসার টাকা নাই, আরে আমি ভেঙে পাই না, আমার ব্যাংক বন্ধ করে দিচ্ছে আওয়ামী লীগ, আমার বইয়ের ব্যাংক বন্ধ করেছে, আমার বাচ্চাদের ব্যাংক বন্ধ করেছে, আমি চলতে পারি না। জমিদারি যেগুলো ছিল সেগুলো ফ্রিজ করেছে, তাও চুরি করে বিক্রি করে, লোক বিক্রি করে এই টাকা দিয়ে আপনাদের সেবা করা। তারপরে যখন মানে ভোটে হাতিতে বসে, ভোট কমকে সেটাই মেনে নিতে পারে। যাই হোক, আমি আমার যারা নেতারা আছে, মন খারাপ করো না, বলতে পারেন কেন? হ্যাঁ, দুধলাল সংসার করো, যাই করো, আমার পরিষ্কার কথা, 5 বছরের জন্য মানুষ আমাকে ভোট দিয়েছে। আমার পরিষ্কার কথা, 5 থেকে 2012 ফেব্রুয়ারি পর্যন্ত কি হয়েছে আমি আর দেখতে চাই না। আমি চাই 12 তারিখ ফেব্রুয়ারি মাস গত, ওই দিন আমার নাটোরের মানুষ ভোট দিয়েছে। আমি কোন অন্যায়, কোন মানে মাস্তানি, গুন্ডামু, কারো উপর অত্যাচার, পুকুর দখল, জমি দখল, বিচার সালিসের নাম যে অন্যায়, এতে আমি মেনে নেব না। আমি পরিষ্কার কথা, আমার শান্তির জন্য, আমার জনগণের মঙ্গলের জন্য, আমার জনগণের কল্যাণের জন্য
যা যা দরকার আমি তা চাই। এই যে উৎসাহ এখানে আছে, আমার সব সময় নির্দেশ কোথায় বিএনপির লোকরা বিএনপির নাম দেওয়া হবে, কারণ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য তো ওই জায়গায়। আওয়ামী লীগের বিহীন আসলে এমপি ছিল, ভোটার বিহীন। উনি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে গিয়ে হামলা করতে পারবে, তাকে হচ্ছে একটা করে মোটর সাইকেল। যে দুলুর লোক ওই শাহিন আফতাব কিংবা এই যে আমাদের যারা বুলবুল কিংবা যারা নেতারা আছে, যাকে মারবে তার জন্য গাড়ি বড়ছে, প্রমোশন, তাদেরকে অভিনন্দন জানার আমি হচ্ছে তার নেতা। আমার কথা পরিষ্কার, কুকুর আপনার পায়ে কামড় দিলে আপনি কি কুকুরের পায়ে কামড় দিতে পারেন? আমার কথা পরিষ্কার। ওরা যা করেছে, ওরা যেটা করেছে ওটা যদি আমি করতাম, আমি কি ওই যে বউ বাচ্চাটা পালাইছে না, হাসিনা পালাইছে দিল্লি, আর আওয়ামী লীগের নেতারা পালাইছে কোথায় আমেরিকা কানাডা, আমি কি তাই করতাম না? বলেন না, আমি যেটা করিনি, আমি তো কোনো অন্যায় কাজ করতে চাইনি। আমাকে আপনারা ভালোবেসেছেন, আমি জানি আগামী দিনে এরকম বিপদ আসলে এই নাটোরের জনগণ আমার পাশে থাকবে, আমাকে ছেড়ে আপনারা যান নাই, আগামী দিনেও যাবেন। তাই এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকে যে পরিষ্কার কথা, আমি যে কয়দিন আপনাদের দায়িত্ব আছে, এই কয়দিন কোন রকমের আমি সবার কাছে অনুরোধ, সবাইকে এখানে বলে দিচ্ছি, ব্যবসা লাগে ব্যবসা দেবো, কাজ লাগে কাজ দেবো, টাকা লাগে টাকা দেবো, চাকরি লাগে চাকরি দেবো, কিন্তু জনগণের টাকা, জনগণকে হয়রানি করে টাকা দিলে আমার কানে আছে, তার ভাগ হচ্ছে লাল রঙ। কি আর ঠিক বললাম না বলেন? এই একটা জায়গায় আমি কম্প্রোমাইজ করবো, সে যে আমার পরিষ্কার কথা। আমি আর একটা যে জিনিসগুলো বলতে চাই, অনেক কাজ বাকি আছে। এই যে আমাদের নাম হিসাব করা হতো না, এই যে আপনাদের রাস্তাটা, আপনারা জানেন কত কষ্ট করে এই রাস্তাটা করেছি। আমি তো স্বাস্থ্যকর টাইপের মানুষ, আপনার রাগ করে জায়গা যে রাস্তাটা হয়তো একদিন রাস্তা হতে কিনা তা জানি না, কিন্তু আমার বাড়িতে তো রামসেন গাজীপুর, আমি যখন চিন্তা করেছি ওই চক বৈদ্যনাথ থেকে নলনাগা দিয়ে বান্ধবপুর দিয়ে নগা রাস্তাটা যদি হয়, তাহলে বামনগ্রাম থেকে তো আমার বাড়ির মতো রাস্তাটা এনে নিতে পারবো, কি পারবো না বললাম তো? এটা আমি তখনকার কথা বলছি, 8 থেকে 30-35 বছর আগে কথা বলছি, তখন চিন্তা করেছি, এখন তো ওই চিন্তা করেছি। তখন যে রাস্তাটা কষ্ট করে করেছিলাম, আজকে দেখেন মাধবপুর নলনাগার ওই নদীর উপর থেকে শুধু একবার সোজা আস্তায় হয়ে নগমতে গেছে না, আর এখন এখান থেকে কিন্তু এই নাটোর পর্যন্ত পাকা হতে রাস্তা, তাই না? এই রাস্তাটা স্টেপ করতে হবে না, এবং এই স্টেপ রাস্তা হলে তখন এই রাস্তাটা 4 লেন হবে, বিশ্ব রোড, মানে 4 লেন যখন হবে তখন এই নলনাগার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যাবে, বেড়ে যাবে না? এই যে আপনারা ধরেন এখানে নলনাগার, এখানে দোকান কতগুলো আছে, এখানে ব্যবসায়ী আছে না? কতগুলো দোকান আছে? আন্দোলন তো দোকানদার কতগুলো আছে? এই যে হাজারের উপরে দোকানদার এখানে আছে, বলেন এই নলনাগা পৌরসভা হওয়ার আগে, এই উপজেলা হওয়ার আগে এখানে দোকান কটা ছিল? মার্কেট বলেন কটা ছিল দোকান? এখানে আবু ভাইয়ের দোকান ছিল, সারের দোকান, তারপরে আমাদের মানে বাবুরে হিটারে আমারটা ছিল ভেঙে গেল, এখানে ছিল আমার আব্বাস ভাই ছিল ওষুধের দোকান আছে, এরকম দোকানগুলো কটা ছিল? 50 টা 100 ছিল, আর এখন কত বললেন? 1000 উপরে। তাহলে এই 1000-এর উপরের যে লোক, এই পাকা রাস্তা আর এই পৌরসভা উপজেলা যদি না বানায়, তাহলে এই 1000 লোক যাদের রুটির ব্যবস্থা করলাম, কর্মসংস্থান, আপনারা একটু চিন্তা করেন দুরুদের কথাগুলো বলতেছে কি কথা। আজকে এটা যদি শহর না বানাইতাম, এটা যদি ব্রিজ না বানাইতাম, রাস্তা না বানাইতাম, উপজেলা না বানাইতাম, এই যে 1000 পরিবার যারা এই রাস্তা করার জন্য জীবিকা নির্ভর, কেউ মাসে 30 লাখ, 50 লাখ, 1 লাখ টাকা বা 20,000 টাকা যদি ইনকাম হয়, এই 20,000 টাকা 500 টাকা যদি রাস্তাটা আমার দেন, 1000 টাকা 10,000 করে কি দেন আমাকে? তাহলে আমার তো উচিত আপনাদেরকে বলা
আপনাদের লাভের অর্ধেক টাকা মারছেন। কি বলা উচিত না বলেন? তাহলে এত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম, অর্থাৎ এই 1000 লোক এখানে ব্যবসা দেখায় প্রতিদিন, এই এতগুলো লোকের কর্মসংস্থান হলো, এত লোকের রুজি রুটির ব্যবস্থা করলাম, তাহলে তো বলা উচিত ওই কখনো তো আমি বলিনি, আপনাদেরকে বলেছি ভোটটা কি। আরে মহাসিন কি বললো, আর ওই কি বলে আমাদের রূপলাল কি বললো, রূপচাঁদ কি বললো, এই জন্য একটু দুলুক ভোট দেওয়া হচ্ছে। তাহলে দুলুক শাসন তো আমি করছি, আমাদের ভোট দিলে কন্ট্রোল করতে পারবে, জামাত কেউ খাওয়াতে পারবে? দুলুক ভোট না দিয়ে জামাতের ভোট দিলে কি মহাসিন কন্ট্রোল হবে? এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুককে লাগবে মহাসিনকে কন্ট্রোল করতে হবে। জামাত কেন, জামাতের বাবার কি? আপনাদের উচিত ছিল যে দুলুকসাহেব তো ভোট দিয়ে আমরা বলবো দুলুকসাহেব এটি বানাইছি, এরা আমার উপর এগুলো করছে কিনা আমি জানি, যতটা না ততটা হয়তো আমি শুনছি। হ্যাঁ, বেশি বেশি বলছেন আপনারা, কিন্তু আমার কোশ্চেন তো জায়গায় দয়া করে যে মানুষটাকে চিনেন না, যে লোকটাকে এই যে রোদের মধ্যে বসে আছেন, আপনারা কষ্ট করে আমি এই যে এসিডেন্ট সাহেব বললেন, আমি তো এমপি হইনি, তখন তো মন্ত্রী হইনি বা হুইপ হইনি, আমি এই যে আপনাদের পৌরসভাটা চলে গেছিল অনেক, আমি তো আমার বাড়ির কাছে আমি তো কিছু আমার তো বুঝতে হওয়ার কথা যে আমার বাড়ির কাছে, আমি তো ওদিকে টার্গেট তো করেছি নল্লাঙ্গা রামসার কাজ করতে যাবো, রামসার কাছে ভোট দিচ্ছি না, ওরা আমার ভোট দেয় 4000 ভোট, আর আমার প্রতি বছর দেয় 200 ভোট, তাহলে অনেক অনেক আপনারা বলেন আমার দেয় 4000 ভোট আর আমার প্রতি ভোট দেয় 200 ভোট, তাহলে ওদের এখানে কাজ করা বেশি কথা না নাকি? আপনাদের কাদের কথা বলেন? তো আমি তাহলে তো চাইতাম যে পৌরসভা ওখানে, কিন্তু আমি সেটা চাই, আমি চাই যে যেখানে জনগণের সুবিধা হবে, জনগণ যেখানে সুবিধা হবে মাঝখানে করা হবে। তো আজকে আমি এই জন্য বলতে চাচ্ছি যে মুরব্বীরা এবং ভাইরা, আমার কাছে আপনাদের কাছে আমার আবেদন, দয়া করে আগামী দিনে আমি জন্য আরো বেশি কাজ করতে চাই, কারণ পৌরসভার মেয়র যদি কম ভোট পান, আমি সত্যি সত্যি পৌরসভা দিয়ে দেবো পাশে দিত, আর রাস্তাটা যদি পারি আর খারাপ করে নেবো, রাস্তা পৌঁছাবে, আমি পরিষ্কার করবো। আমার মেয়র যদি কম ভোট পায় তাহলে কিন্তু এটা আমি করবো, আমি স্টেপ করাবো, কারণ কাজ করবো কেন, আমার কাজের শক্তি তো আপনারা, আমার লোককে আপনারা ভোট দেবেন না, আমরা টাকা হয়েছে জানি জমিদারি তো লেগে চাইনি, একটা ভোট দেবেন যে দুই হিসাবের লোক, উপজেলা ভোট দেবেন দুই হিসাবের লোক, এই কথাগুলো কি আমি বলার অধিকার আপনি কেনা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে কাজের আমার এই কমে সত্য কথা, যদিও সেবার এত ভোটার থাকিনি, মাত্র 7,000 কিন্তু তারপরও আমার মধ্যে একটা মারাত্মক উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল। এবার তাকে অনেক বেশি ভোটে বিচার করো, আমার মধ্যে সে উদ্দীপনা নাই, কারণ আমি চাই যে আমার এই এলাকার মানুষ তাদের সন্তান চান, আমার বাইরে এই নাটোরের মানুষ, নলডাঙ্গার মানুষের যারা জীবনে, যাদেরকে আপনারা চিনেন না, যারা জীবনে আপনাদের উপকার করেনি, যারা জীবনে কখনো আপনাদের পাশে দাঁড়ায়নি, যারা জীবনে এক সপ্তাহ হয়নি, যারা জীবনে একটা মানুষের পাশে দাঁড়ায়নি, যারা একটা দুস্থ মানুষ মৃত্যুর সাথে পাঞ্জার উঠছে, সেই মানুষকে সেবা দিবে না, আর সেই মানুষ যদি একটা ভোট পায় এটা কষ্ট লাগবে না? আপনারা বলুন, আমার যদি আপনারা টেলিফোন করে আমার চিন্তা লাগে, ভাই আমার ভাই অমুক জায়গায় হাসপাতালে ভর্তি দিতে পারছেন, আমি ডাইরেক্টর বা এমডি বা মালিক বলেন, সরকারি গ্রাহক টেলিফোন, ভাই আমার অমুক জায়গায় লোক আছে, কি আপনার বলেন, আমি কি কোনোদিন ঘুরে আসলাম? আমার কোনো মানুষকে ঘুরে আসে, এই জন্য এতগুলো কথা বললাম। আমি আমার অধিকার, আপনাদের সাথে এই অধিকার আমার আছে, আপনাদের আমার মধ্যে অধিকার আছে, এলাকার ছেলে আপনাদের অধিকার আছে আমার করার, আমারও অধিকার আছে আপনাদেরকে বলার। এটা আমি হাসপাতালের উদ্বোধন করবো, আজকে বসছি না, নতুন চিকিৎসাদের আসছে,
চিলড্রেন আছে, এখানে 20-25টা ছেলে মেয়ে থাকে। তাকে কি আমার ভাই, আমার ভাই কিংবা আমার ভাগিনা হবে, চাকরি হলে তো আপনাদের হবে নাকি? এই এই হাসপাতালে যে চাকরিটা হবে, দুলুর কি কারো হবে? এই নওলাঙ্গার আপনাদের ছেলে মেয়ের চাকরি হবে। আমি হয়তো দেবো চাকরি, কিন্তু এই যে কথাগুলো এগুলো বলছি যে শুধু এটা নয়, আমার টার্গেট, আমি কথা বলেছি গ্যাস নাটোরে আসলে আমি সবার আগে নলনাগা গ্যাস নিয়ে আসি, যেন ওই প্রাণের মতো একটা ইন্ডাস্ট্রি এই এলাকায় করতে পারি। তাহলে কি আপনাদের যারা ছেলে মেয়ে আছে লেখাপড়া এলিবাস ডিগ্রিবাস এদের মেয়েরা আপনাদের প্রত্যেকের চাকরির ব্যবস্থা কর্মকর্তার ব্যবস্থা করবে। কোন মেয়ে বেকার থাকবে না, কোন শিক্ষিত ছেলে বেকার থাকবে না। তাহলে আমার ছেলে মেয়ে চাকরি করবে, আমার ছেলে মেয়ে যেগুলো আছে ওরা তো চাকরি করে, আপনারা অনেক বেতনের কথা শুনলে আপনার ঘুমান ওই টাকার বেতন আমিও পাই। সেই জন্য আমি বলতে চাই, আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা চাকরি করবে, আপনাদের সন্তানরা এখানে কাজ করবে। আর এই জন্য আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাহায্য করবেন, আমি যেন উৎসাহিত করব। এই যে এই রাস্তার কথা যেটা বললাম, আমার টার্গেট যে নলগা ব্রিজ থেকে একবারে শেষ এই 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 যে দেখছে না ক্যানেলের পাশ দিয়ে একবার ডাইরেক্ট কাজ করে দেবে। ডাইরেক্ট আমি মন্ত্রী সাহেবের কথা বলেছি, উনি আসলে এই কাজগুলো করবে। শুধু এটা নয়, আমার টার্গেট যে নাটোরে একটা বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। আমি তো চাই যে এই এলাকা করতে, কারণ আমার এই এলাকার লোক আমি শহর বানাতে চাই, এই এলাকাকে আমি গুরুত্বপূর্ণ বানাতে চাই। এই জন্য তো আমি আপনাদের সমর্থন ছাড়া, হ্যাঁ আপনাদের সমর্থন এই কাজগুলো করতে পারবো বলে না কোনো। এই জন্য আমি আপনাদেরকে সুযোগ থাকতে আমার নলনাগা ভাইরা, আমি আজ থেকে যাদের উপর রাগ ছিল মাফ করে দেব। আপনি যেটা ভয় যায় না, আমার কাছে যান সব মাফ করে দেবেন, ঠিক আছে? কিন্তু সবার কাছে অনুরোধ, সবাই এখন থেকে যেন সবাই ভালো হয়, মানুষের ভালো ব্যবহার করে, মানুষ যেন কোনো কারণে আমার প্রতি বিরক্ত হয়, কষ্ট পায়। হিসাবের লোক হ্যাঁ আমাকে অসম্মান করে এলেন না, আমার চিন্তা ভাবনা। হ্যাঁ আর ওদের ট্রেনের ওদের ছাত্র বলতেছে, আরে বাবা আজকে ইয়াসিন ভাই তো বলেছে যে এই রেল স্টেশনে ইয়াসিন ভাই সবার দেখতাম। আমি যখন ট্রেনে করে যাইতাম না তো এই নলনাগা কাজী থেকে এখান থেকে তো রাস্তা রাস্তা জানেন, এই চালের ব্যাগটা হাতের মধ্যে নিয়ে কষ্ট করে, মনে করেন আমার মতো ছেলে ওই কাজের থেকে চালের ব্যাগ নিয়ে আসছে এখানে আসতাম। আজকে কাদা থাকলে তো কাদা পাবা, আজকে দুটা মজা করে কল করতে পারেন, জানি না আছে কিনা। এই রেল স্টেশনে একটা কল ছিল, টিউবওয়েল, ওই টিউবওয়েলে যে পাটা দিয়ে স্যান্ডেল ট্যান্ডেল করে তারপরে কাপড় টাপড় ঠিক করে ট্রেনে করে যেতাম না। কখনো উত্তরা ট্রেন, কখনো ওই কি বলে ওটা ফটিন নাও বিকেল এক ট্রেন যেত না, ফটিন নাও করে এই ট্রেনে যেতাম। তো বেশিরভাগ ফটিন নাও যেতাম আমার বোনের বাড়ি দুপুরে খাইতাম, তখন যাই হোক। তো তখন দেখতাম ইয়াসিন ভাই দরখাস্ত দিয়ে সেটা করতে হবে, সেটা করতে সামলাতে হবে। এখনো দেখি ভালো হচ্ছে আমার কাছে এই ইয়াসিন ভাই আমি সবাই দোয়া, আমি সাক্ষী দিচ্ছি উনি আমি যেদিন থেকে দেখছি এখন তো 50 বছর তাকে আমি এই 50 বছরটা দেখে রাখছি মানুষের সেবা করে সবাই। আমি এই কথাটা বলতে চাচ্ছি আমার নলনাগা মানুষের কাছে যে ট্রেনের কথা বলেছেন, আমি আমার শাশু ভাইয়ের করে ট্রেন মন্ত্রী সবই তো আমার ট্রেন সেক্রেটারি, আমার বাড়ি আমি যা বলবো তাই হবে। আপনারা যা বলেন বলেন, আমি এটা ব্যবস্থা করবো, ঠিক আছে? ঠিক আছে, আর ট্রেন মন্ত্রী আমার ছোট ভাই ও আমি ব্যাংকে চলাম, ওটা সমস্যা নেই। এদের সব কাজ লাগা সবাই ভালো
ভালো নেতা, ট্রেন মন্ত্রী যে আছে, যোগাযোগ মন্ত্রী সবাই ভালো। আমার এটা নিয়ে টেনশনের কথা না। সেক্রেটারি যে আছে সবাই অত্যন্ত আমার পরিচিত, প্রিয়। সবাইকে নিয়ে আমি এই এলাকার মানুষের কাজ করবো, কোনো সমস্যা নেই। আমি ওই ডিপার্টমেন্টের মন্ত্রী হচ্ছে না হচ্ছে এটা বড় কথা না। আমি মনে করি আমাদের যারা সরকারে আছে সবাই আমাকে সম্মান করে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাজের জন্য কোথাও কষ্ট করতে হবে না। আমি সমস্ত কাজ আমি করে দেবো। যাই হোক, আমি আর বক্তৃতা দীর্ঘ না করে আমি আরেকটা কথা শুনলাম, দুঃখজনক ইউনুস সাহেব এখানে আছেন, রেসিডেন্টের আছেন 1300 টাকার ছাড়, সেটা নাকি 1528 টাকা বিক্রি করা হচ্ছে। আমি পরিষ্কার করি, ব্যবসায় জিএসটি হন, দোকান বন্ধ করে দেবে। আর আমাকে ভোট দেন। আমি যদি আজকের পর থেকে শুনি অফিস সাহেব এখানে আছে, পুলিশ আছে, এখানে এসিল্যান্ড এবং ইউনুস সাহেব আছে, আমি মাথায় দড়ি বেঁধে লাল ঘরে কিন্তু পাঠিয়ে দেব। কারণ কৃষকের ছেলে আমি, আমার কৃষক যদি হাত থেকে বঞ্চিত হয়, সারে বেশি দামে সরকারি দামে বেশি কিনে, এটা কিন্তু আমি মনে করি রাষ্ট্রবিরোধী কাজ। আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। ঘুরা গেল বলতেছে। আমি যেটা এখন শেষ কথা বলে শেষ করতে যে আমি অনেক কথার মাঝখানে বললাম, সেটা হচ্ছে বর্তমান সরকার আপনারা জানেন রিপোর্ট আছে না, কতগুলো মাল তুললে অর্থনীতি সবচেয়ে খারাপ এক অবস্থার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন ইরান আমেরিকার যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে, তেলের সংকট দেখা দিয়েছে। এই সংকট আপনারা দেখেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি আমাদের নেতা, উনি সংসদে বলেছেন, উনি বিরোধী দল সরকার দল, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে দেশের এই সংকটময় মুহূর্তে, দেশের মানুষের এই সংকটময় মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি আপনাদের পরিষ্কার কথা বলতে চাই যে ফ্যাসিস্টের কারণে আমরা আজকে পিছিয়ে গেছি অর্থনৈতিকভাবে, যে ফ্যাসিস্টের কারণে এই নলডাঙ্গা সন্ত্রাসী রণক্ষেত্র ছিল, যে সন্ত্রাসীদের কারণে বাসুদেবপুর নলডাঙ্গা নাটোর রণক্ষেত্র ছিল, এই সন্ত্রাসীদের তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এবং আমরা সবচেয়ে বেশি সন্ত্রাস, সেটা হচ্ছে মাদক। আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে, আমি এর আগেও বলেছি, আমি ব্যক্তিগত জীবনে সিগারেট খাই না, মদ খাই না। আমি মনে করি যারা মাদকের ব্যবসা করে তাদেরকেও ক্ষমা করা হবে, এবং যারা মাদক খাবে পুলিশ ভাইরা এখানে আসেন, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, নির্দেশ জানাচ্ছি, শুধু মাদক ব্যবসায়ীকে ধরে গ্রেপ্তার করলে হবে না, যারা মাদক খাবে তাদেরকেও গ্রেপ্তার করে জেলে পাঠাতে হবে, নাহলে মাদক দমন হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমার নির্দেশনা। আমি আপনাদের এমপি হিসাবে আমি দায়িত্ব দিয়ে গেলাম, আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদের অনুরোধ করব, সরকার এই সমস্ত অসামাজিক অন্যায় কাজের বিরুদ্ধে এবং সমাজের যত ক্রাইম, যত অপরাধ, যারা মাদক বা মাদকের সঙ্গে জড়িত তারাই এই সমস্ত ক্রাইমের জন্য জড়িত। আমরা এই জন্য চাই আগামী দিনে এই নাটোরের মাটিতে মাদক ব্যবসা, মাদক সেবককারীদের কোন স্থান আমরা নাটোরে দেব না। আপনারা কি আমার সঙ্গে আছেন? 2 হাত তুলে বলেন আছেন? মাদকের বিরুদ্ধে আছেন? অন্যায়ের বিরুদ্ধে আছেন?
সন্ত্রাসের বিরুদ্ধে আছেন, চাঁদাবাদের বিরুদ্ধে আছেন, আমি এই সহযোগিতা আপনাদের করতে চাই। আর পরিশেষে এই সাব রেজিস্টার অফিসের কথা আজকেও আপনাকে বলেছে, আমি সাব রেজিস্টারের সাথে কথা বলেছি, রেজিস্ট্রেশনের কথা বলেছি, তারপরে আপনার যখন করলে আমি আইন মতো সে কথা বলে সাব রেজিস্ট্রি অফিসে এখানে চালু করার জন্য জায়গা দরকার। আমি স্থায়ীভাবে এখানে অফিসিয়ালি যে কাজগুলো করার জন্য জায়গা দরকার আমি ব্যবস্থা করবো। ঠিক আছে, আমি আমারও এসি ল্যাব